দেখো বন্ধুরা, আমাদের কাছে কত বড় বড় শসা হয়েছে। দেখো, তোমরা ভাবছো শসা কেন দেখাচ্ছি? আজকে চাউমিন করব, রেস্টুরেন্টের স্টাইলে চাউমিন হবে। তো দেখো, শসা বাড়তে আসলাম। আমাদের গাছেই শসা হয়েছে। দেখো, অনেক কটা ধরেছে। একটা ছোট পারবো, বেশি লাগবে না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের তো আমিও ভালো আছি। কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। দেখো, আমাদের অনেক কিছু গাছ আছে। দেখো, এটা কলি না করলা বলে, তোমাদের ওইদিকে কী বলে কমেন্টে জানা। দেখো, এটা আর একটা শসা, কত বড়। এইটা পারবো, দেখো এইটা পারবো। হ্যাঁ, এইটা এবার চাউমিন সেদ্ধ করতে দেবো। দেখো, কড়াই জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমরা 2 প্যাকেট চাউমিন নিয়ে এসেছি, 2 প্যাকেটই করবো। এবার চাউমিনগুলো দিয়ে দেবো। চাউমিনগুলো দিয়ে দিলাম। দেখো, একটু নাড়াচাড়া করতে হবে ওর ভিতরে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো। দেখো, সেদ্ধ করা হয়ে গেল। এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এবার চাউমিনগুলো ধুয়ে নিয়ে আসবো, নাহলে ভালো লাগবে না, চটপট করবে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সরষের তেল। গরম হয়ে যাবে, গরম করতে দিলাম। তারপরে ডিম দিয়ে দিব, 2টো ডিম দেব। চাউমিনটা এত সুন্দর খেতে হয়েছিল না, জাস্ট ওয়াও। দেখো, ডিম দিয়ে দিলাম। এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো, ভালো লাগবে। ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। দেখো, জোরেলে করে নেব। একটু নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো তোমাদের কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে কমেন্টে জানাও। দেখো, ভাজা ভাজা করে নেব। লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবার তুলে নেব। ডিম ভাজাগুলো হয়ে গেছে, তুলে নিলাম। আবার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর লঙ্কা কাটা দিয়ে দিলাম। রসুন থেতলানো দিয়ে দিলাম। তারপরে ভাজা ভাজা করে নেব, লাল লাল হয়ে যাবে। দেখো, লাল লাল করতে দিলাম। এবার শসা কাটা দিয়ে দিলাম। পাশের সাউন্ডগুলো সবাই ইগনোর করো, পাশে তো সাউন্ড হবেই, গ্রামে বাস করি। আর তারপর চাউমিনগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিক্স করে নেব। মিক্স করতে অনেক দেরি হয়। দেখো, সব কিছু একসঙ্গে মিক্স না করলে ভালো লাগবে না খেতে। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার চাউমিনের মশলা দিয়ে দেব। চাউমিনের মশলা দিয়ে দিলাম। পাশের সাউন্ডগুলো সবাই ইগনোর করো প্লিজ, গ্রামে থাকি তো এরকম সাউন্ড হবে। যারা গ্রামে থাকো বুঝতে পারবা এরকম সাউন্ড হয় তা। তো দেখো, চাউমিন করাটা। তোমাদের কি আমার ভিডিও ভালো লাগে না? কেউ লাইক করো না, প্লিজ লাইক করে দাও। এবার টমেটো সস দিয়ে দিলাম।
অল্প করে টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে নেব, সব কিছু আবার ভালোভাবে মিক্স করে নেব। দেখো, আমরা গরিব বলে কি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে না বলো? একটা লাইক করে দাও প্লিজ। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও আনছি আর তোমরা লাইক তাই করছো না। প্লিজ প্লিজ একটা লাইক করো। তো দেখো মিক্স করা হয়ে গেছে। এবার আবার নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন না দিলে ভালো লাগবে না, তাই আবারও নুন দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার দেখো থালা সাজাচ্ছি, উপরে শসা কাটা দিয়ে দিলাম, তারপরে ডিম ভাজাগুলো দিয়ে দিলাম। দেখো কত সুন্দর কালার এসে, তাই না? আবারও টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস ছাড়া তো চাউমিন ভালোই লাগে না, আমার তো ভালো লাগে না। তোমাদের কি মতামত আমার মতো? কার কার চাউমিন খেতে ভালো লাগে কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো সবাই ভালো থেকো।